শেখ হাসিনার পতনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামী লীগের শীর্ষ 4 নেতা মারা গেছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা সমালোচনার ঝড়। এ ঘটনায় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে হৃদরোগ কিংবা অন্য কোনো রোগে তারা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তবে নিহতদের মধ্যে একজনের সন্তান জানিয়েছে তার বাবা কখনোই হৃদরোগে আক্রান্ত ছিলেন না। বাবার সাথে শেষ সাক্ষাতেও তাকে সুস্থ স্বাভাবিক পেয়েছিলেন তিনি। আটক থাকা অবস্থায় মারা যাওয়া আরো দুজনের পরিবারের সাথে যোগাযোগ করা হয়, তবে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কিন্তু আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতারা বলছেন এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও কারা কর্তৃপক্ষ জানিয়েছে আওয়ামী লীগের এসব নেতা আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। বগুড়ায় 11 নভেম্বর থেকে গত 1 মাসে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগের 4 নেতার মৃত্যু হয়। এ নিয়ে আইন সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেডাই খান পান্না বলেন, কারাগারে হোক কিংবা পুলিশ হেফাজতে এ ধরনের ঘটনার দায় রাষ্ট্র এড়াতে পারে না। মানবাধিকার সংস্থাটির তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কারাগারে হেফাজতে মৃত্যু হয়েছে 62 জনের। এদের মধ্যে বিচারাধীন বন্দী ছিলেন 39 জন আর দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন 23 জন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকে ঢাকা সহ সারা দেশে বিদায়ী সরকারের সঙ্গে সম্পৃক্ত কিংবা আওয়ামী লীগের নেতা ছিলেন এমন বহু মানুষকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বহু নেতাকর্মী বা সমর্থকদের নাশকতা বা হত্যা মামলায় আসামি করা হয়েছে, যাদের মধ্যে অনেকে এরই মধ্যে পুলিশের জালে ধরা পড়েছেন। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও মামলা হয়েছে 250টিরও বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই এসব মামলায় জুলাই আগস্টের আন্দোলনের সময় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।